হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন গাছটাতে কত ফুল ফুটেছে, দেখতে বেশ ভালো লাগছে। এদিকে স্নান দান সেরে ছাদে গেলাম, প্রচণ্ড রোদ। তো রান্নাবান্না সবই করে নিয়েছেন শাশুড়ি মা। একটু তাড়াতাড়ি আজকে চলে যাব খাবারটা দিতে। তো আমি খেয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছি। চুলগুলো অনেকটা লম্বা হয়ে গেছে, এগুলোকে চিরুনি করতে করতে আমার হাত ব্যথা হয়ে যায়। এত গোছ নেই যদিও, আগে এত ছিল না লম্বা। প্রেগনেন্সির সময় থেকে আর চুল কাটিনি, আর তারপরে এখনও কাটা হয়নি, তার জন্য অনেকটা লম্বা হয়ে গেছে। কখনো ভাবি চুলগুলো কেটে নেব, কখনো ভাবি না থাক। বুঝে উঠতে পারি না যে আসলে কি করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম, বেরিয়ে যাব। এখানে একটা শীতলা মায়ের মন্দির, মাকে দর্শন করে নিলাম, তারপর চললাম খাবার দেওয়ার উদ্দেশ্যে, দিয়ে আসব। রোদে এখন বেরোনো বড্ড মুশকিল, দুপুরবেলা ছাতা নিয়ে যাই, তাও যেন প্রচণ্ড রোদ গায়ে লাগে। দেখুন আকাশটা দেখুন, মেঘলা তো হয়ে আছে কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। এদিকে দেখবেন হাঁসটা কী করছে, এই ভাবছে জলে নামবে কি নামবে না, কারণ জলগুলো তো গরম হয়ে আছে, এত রোদ। সব কটা হাঁসই উঠে বসে আছে, জলও গরম হয়ে থাকে প্রচণ্ড। আর এরা দেখুন বেশ সুন্দর সাঁতার কাটছে একসঙ্গে, দেখতে বেশ ভালো লাগে। এখানে অনেকগুলো হাঁস, এগুলো কি কারোর বাড়ির হাঁস নাকি সঠিক জানি না আমি। তো খাবার দিয়ে চলে এসেছি, মাকে একটু দর্শন করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। দাঁড়াইনি বেশিক্ষণ, চলে এসেছি, কারণ পুজো শুরু হয়নি, বাচ্চা আছে তার জন্য অনেক দেরি হয়ে যাবে, চলে আসলাম। এদিকে কাণ্ড দেখুন, এত তেল কেউ মাথায় দেয়? শাশুড়ি মা ধরে অনেকগুলো তেল দিয়ে দিলেন মাথায়, তারপর দুটো বেনি পাকিয়ে দিলেন। এখন বিকেলে ছাদে গেলাম, দুটো বেনিকে ধরে খেলা করছি। আগে ছোটোবেলায় এরকম বাঁধতাম, যখন অনেক ছোট ছিলাম। বড় হয়ে তো আর এরকম বাঁধা হয় না। এদিকে গাছে একটু পাখিকে দেখতে যাচ্ছি, কাক দুটোকে, ওরা তো আর একটা বাসা বানিয়েছে ওখানে। এখন বারান্দায় গিয়ে ওরা খেয়ে আসে, আর নিয়ে আসতে হয় না খাবার উপরে। যাই হোক, এখন তাহলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।